আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সকাল সকাল একটি অত্যন্ত কষ্টদায়ক এবং দুর্ঘটনাজনিত একটা দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন, সকাল 6টার দিকে, রমজানের দিন, সকলেই কিন্তু সেহরি খাওয়ার পরে একটু তন্দ্রায় যায় এবং একটু ঘুমিয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে, সকাল 6টার মুহূর্তে, মানুষ যখন একেবারে নিরিবিলি, ঢাকা শহর নিরিবিলি, যমুনা ফিউচার পার্ক নদ্দা এরিয়া যেটা, এখানে একটি গ্যারেজের মধ্যে পাশে বরফ কল আছে, আগুনে পুড়ে একেবারে সবকিছু কিন্তু ছারখার হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন, একটা গ্যারেজের মধ্যে কিন্তু গাড়ির কোনো কিছুই কিন্তু আর অবশিষ্ট নেই। সবকিছুই কিন্তু একেবারে পুড়ে লেগে গিয়েছে, অঙ্গার হয়ে গিয়েছে। প্রত্যেকটা গাড়ি, অনেকগুলো গাড়ি এখানে আছে। তারপরে মানে পাশের যে বড় বিল্ডিং, এদিকে আসো, পাশে যে বড় বিল্ডিং দেখতেই পাচ্ছেন, পুড়ে একেবারে কালো ছাই হয়ে গিয়েছে। বিল্ডিংটাও অল্পের জন্য হয়তোবা রক্ষা পেয়েছে। হ্যাঁ, ফায়ার সার্ভিসকে দ্রুত কল করার জন্য হয়তো তারা চলে এসেছিলেন এবং এই মুহূর্তে কিন্তু আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে আছে। যা হোক, দেখতেই পাচ্ছেন পাশে একটি বরফ কল আছে। বরফ কলের মধ্যে বরফ তৈরি করা হতো, সেটাও কিন্তু পুড়ে একেবারে অঙ্গার হয়ে গেছে। মানুষ কিছু মানে রাতের বেলা ঘুমাতো, তারাও কিন্তু এখানে আর এখন আর মানে সমস্ত কিছু, তাদের খাট বিছনাপত্র যত কিছু আছে সমস্ত কিছু পুড়ে কিন্তু একেবারে ছারখার হয়ে গিয়েছে। অত্যন্ত দুঃখজনক, খুবই খারাপ দৃশ্য। সকালে হয়তোবা বাংলাদেশ অর্থাৎ যমুনা টেলিভিশনে আপনারা কিছু নিউজটা দেখেছেন, আমি পরবর্তীতে এসে এই নিউজটা করছি। ক্ষতির পরিমাণ কিন্তু যথেষ্ট, কোটি কোটি টাকার ক্ষতির পরিমাণ হয়েছে। এই ক্ষতির পরিমাণ কিন্তু নিরূপণ করা দরকার, সরকারের উচ্চ পদস্থ কোনো কর্মকর্তা আসা দরকার এবং এসে কিন্তু এই ক্ষতির পরিমাণটা আসলে নিরূপণ করে মানে করা দরকার। দেখতেই পাচ্ছেন একেবারে গাড়ি মানে বিল্ডিং এর একেবারে উচ্চ পর্যায়ে থেকে এখানে এসিতে আগুন লেগে এসি নিচে কিন্তু ঝুপ করে পড়েও গিয়েছে। হ্যাঁ, এই দৃশ্যগুলো সকালবেলা আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু তারপরেও অত্যন্ত কষ্ট লাগছে। কোনো দেখতেই পাচ্ছেন গাড়িগুলোর কি অবস্থা, প্রত্যেকটা গাড়ি কিন্তু পুড়ে একেবারে লেগে গিয়েছে। হ্যাঁ, এই দৃশ্য, ক্ষতির পরিমাণটা কিন্তু যথেষ্ট পরিমাণ ক্ষতি হয়েছে। অর্থাৎ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, তাদের ক্ষতিটাকে নিরূপণ করে কিভাবে তাদেরকে কিছুটা হলেও এই ক্ষতি পুষিয়ে নেওয়া যায়, সকলেই সরকার এবং মানে জনগণের মধ্যে থেকে যদি এই ক্ষতিটা কিছুটাও নিরূপণ করা যায়, তাহলে কিন্তু তারা উপকৃত হবেন। তারা কিন্তু একেবারে নিঃস্ব, তাদের ব্যবসা বাণিজ্য যা কিছু ছিল সমস্ত কিছু কিন্তু একেবারেই নিঃস্ব হয়ে গিয়েছে, কোনো কিছুই অবশিষ্ট নেই। পাশে যে বরফ কলের মালিক আছেন, উনিও তিলে তিলে তার বরফ কলটা তৈরি করেছিলেন, সেটাও কিন্তু একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে। যা হোক, এই দৃশ্যটা যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি, প্রিয় দর্শক, এই দেখতেই পাচ্ছেন, আমি এখন একটা ওই যে বরফ কলটার কথা বলেছিলাম, সেই বরফ কলটা কিন্তু একেবারে পুরো একেবারেই শেষ হয়ে গিয়েছে। ভাই, এই বরফ কলের মালিক আমার এই ভাই, আমার পূর্ব পরিচিত, উনি অত্যন্ত ভালো মনের মানুষ এবং তিলে তিলে তার এই বরফ কলটা তৈরি করেছিলেন, কিন্তু পুড়ে একেবারে সবকিছু নিঃস্ব হয়ে গিয়েছে। তাই সরকারের উচ্চ পর্যায়ে এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন এই মানে যেই ক্ষতি পরিমাণ এটা নিরূপণ করে কিভাবে সাহায্য সহযোগিতা বা তার কিছুটা হলেও ক্ষতিটা পুষিয়ে নিতে পারে সেই চেষ্টা করতে হবে। সকালবেলা রমজান মাস, সকলে একটু ঘুমে এবং তন্দ্রায় চলে গিয়েছিলেন। ঠিক সেই মুহূর্তে ঢাকা শহর কিন্তু একেবারে মানে নীরব থাকে। ঠিক সেই মুহূর্তে আগুনটা লেগে গিয়েছে এবং আগুনটা লেগে যাওয়ার কারণে এখানে কিন্তু কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে গেছে এবং সমস্ত সম্পদই কিন্তু একেবারে জনসাধারণের সমস্ত সম্পদটুকু কিন্তু, এই সম্পদটুকু কিন্তু একেবারেই নিঃশেষ হয়ে গেছে, কোনো কিছুই কিন্তু আর অবশিষ্ট নেই। তাই তারা এখন অত্যন্ত মানে নিজেরাই, যারা এই সম্পদের মালিক, তারা আর কি বলবে, ফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া উপায় নাই। এক্ষেত্রে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, সরকারের উচ্চ পদস্থ কোনো কর্মকর্তা তাদের সাথে যোগাযোগ করবেন এবং এই ক্ষতি তারা কিছুটা হলেও পুষিয়ে নিতে পারে সেদিকেই আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।